শেখ হাসিনাও বলবে আমিও জাতীয় নিরাপত্তার জন্য গুম করেছিলাম। ইকবাল মাহমুদ চুপ করে উনি বললেন না আপনারা হেলিকেন আর মোমবাতি কেনেন। আমি তো বুঝতে পারি না মানুষ এত মিথ্যা কথা কি করে বলে। কারা বিএনপিকে আপনার ম্যানেজ করে ইলেকশন করে 2/3 মেজরিটি দিল উগ্রবাদী থামানোর নাম করে। একটা ভালো ইলেকশন হতো, তাতে কি জামাত ক্ষমতায় যেত? ক্ষমতায় তো যেত না। তা আমরা তো ইলেকশন পাই নাই, এরকম একটা ভালো ইলেকশন হতো। এটাকে ম্যানিপুলেট করার কি দরকার পড়লো? আমাদের মধ্যে অনেক সাবভার্সিভ অ্যাক্টিভিটিস আছে, যার কারণে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে এসে। সুতরাং আর দ্বিতীয়ত গুম খুনের ব্যাপারে আপনি যে দেশে আপনার স্টেট টেরার, কারণ গুম হলো সবচেয়ে, একজন বললেন না যে আমার স্বামী ফিরবে কিনা আমি জানি না, এটা একটা খুব ভয়াবহ অবস্থা। এটার মতো জঘন্য টাইপের হিউম্যান রাইটস আর পৃথিবীতে নাই। গুম হলো সেরকম, এবং গুমের সবচেয়ে বড় বিচার করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনাতে 10 বছর যে মিলিটারি রুল ছিল তারা প্রায় 30,000 লোককে গুম করেছিল। কিন্তু স্টেজ বাই স্টেজ আপনার আর্জেন্টিনা সেই সমস্ত মিলিটারি অফিসার, এমনকি জুনিয়র মিলিটারি অফিসারদেরকে পর্যন্ত ট্রায়াল দিয়েছে। 1986 সালে শুরু করেছে, 2003 সালে শেষ করেছে। এরকম বিচার আপনার চিলিতে হয়েছে, সাউথ আফ্রিকাতে হয়েছে। আমাদের এখানে বিচার হবে কিনা আমি জানি না। যেরকম আলামত দেখছি তাতে মনে হয় না বিচার হবে। যে আপনি যেটা বলছেন যে গুম আপনি বাতিল করবেন, স্বীকার করে নিচ্ছে যে আমাদের সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনী এই গুমের সঙ্গে জড়িত থাকবে, আমরা গুম প্রতিকার করতে দেব না। ও মা, তাদেরকে লাইসেন্স দিয়ে দিচ্ছে যে তোমরা গুম করো, তোমাদেরকে আমরা আশ্রয়, আমরা জাতীয় নিরাপত্তার জন্য তারা গুম করছে। তো শেখ হাসিনাও বলবে আমিও জাতীয় নিরাপত্তার জন্য গুম করেছিলাম কয়েক হাজার লোককে। তার বেশিরভাগই দল বিএনপি। বিএনপি তৃণমূলের লোকগুলি কি গাথা নাকি? ওরা কি বোঝে না যদি লিডাররা কি করছে? যারা রাস্তায় ধান খেতে ঘুমিয়েছে আর জেলের মধ্যে মার খেয়েছে আর গুম খেয়েছে, তারা চুপ করে সব পার্লামেন্টে বসে আছে। এই যে মায়ের ডাক তুলি, সে কি করে বসে আছে? তার ভাইকে গুম করে তার মা এখন পর্যন্ত কান্না করে দেখাচ্ছে। মহিলাটা একটা উত্তর দিল না কথা। এই যদি আমাদের চরিত্র হয় তাহলে আমরা কোথা থেকে কোথায় যাব? বিচার বিভাগের স্বাধীনতা, এই দুটার উপরে কোনো ছাড় দেওয়া যাবে না। তবে আমি বলতে চাই যে আমাদের কি করণীয় কিন্তু খুব কঠিন। কারণ আইনগতভাবে দেশে একটা সরকার আছে, এখন যখন তখন তার অভ্যুত্থান করা যায় না। আর আপনার অভ্যুত্থান করা মানে একটা অস্থিতিশীল করা। যখন ইরানের যুদ্ধ চলছে, একজন আমাকে ফোন করে বললো কেন আপনার, ইকবাল মাহমুদ চুপ করে উনি বললেন না আপনারা হেলিকেন আর মোমবাতি কেনেন। আবার এদিকে শামাবাদের পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে আমাদের জ্বালানির কোনো অভাব নাই আর সবাইকে টেবিলে হাততালি। আমি তো বুঝতে পারি না মানুষ এত মিথ্যা কথা কি করে বলে, এত মিথ্যা কথা কি করে বলে। একদম পাবলিকের দিকে তাকিয়ে বলছি মিথ্যা কথা। সংসদ সদস্য রবিউল খুনের আসামি, আচ্ছা সে বলেছে না যে কোন পেট্রোল পাম্পে পাওয়া যাচ্ছে না আমাকে বলেন। আরে আমার ড্রাইভার কাছে সকালে পাঠিয়েছি আমি বললাম কখন তুমি ফিরবা বলে জানি না। আর গুম কমিশনটা আমার মনে হয় বাতিল করা হয়েছে একটা অদৃশ্য শক্তির ইঙ্গিতে। কারণ অদৃশ্য শক্তির কিছু লোক কিন্তু এখন ট্রায়ালে আছে, যারা ওই যে সবুজ বাছর করে যাতায়াত করে, কারণ তাদের এসি আছে, তাদের নাকি উর্দির অপমান হয়। যে দেশে আর্মি নিজের দেশের লোক হত্যা করে, তারা আবার কিসের আপনার তাকে আপনি কিসের ইয়ে দিবেন, ইন্ডেমনিটি দিবেন? এদেরকে সবগুলিকে আপনার জামিনে ছেড়ে দেবে। এই জন্য আপনার গুম কমিশনকে বাতিল করেছে। এটার মধ্যে একটা বিএনপির সঙ্গে একটা সমঝোতা আছে বলে আমার বিশ্বাস। আমি রং হতে পারি, জানি না, আমরা সত্যি একটা ভীষণ বিপদে আছি।